হাই। সো আজকে আমি একটা আনবক্সিং ভিডিও করছি, বাট এটা আমার পিয়ার থেকে আসেনি। আমাকে নিজে কিনতে হয়েছে। তার কারণটা আমি সবার সাথে শেয়ার করছি। আমার মতন যারা ছোট ছোট ন্যানো ক্রিয়েটার আছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো আমার কাছে প্রথমে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যে আমি পিয়ারটা পেতে চাই কিনা। তো আমি ইয়েস লিখেছি, আমি ইন্টারেস্টেড লিখেছি। তো আমাকে মেসেজ ব্যাক আসে যে এই প্রোডাক্টটা আমাকে কিনতে হবে। একটা অ্যামাজনের লিঙ্ক দেওয়া হয়, তো এখান থেকে কিনতে হবে। আর প্রোডাক্টটা পারচেস করার পর প্রোডাক্টটা আসার 24 আওয়ার্সের মধ্যে আমার কাছে রিফান্ড হয়ে যাবে। আমি সেই রকম মতোই প্যাকেজটাকে কালেক্ট করি অ্যান্ড যে আমাকে মেসেজ করেছিল তাকে আমি মেসেজ করি যে আমাকে পিয়াটা রিফান্ড করার জন্য আমি প্যাকেজটা পেয়ে গেছি। তো আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে হিমালয়ের একটা সিরাম ক্রিম। এটা এত ট্রাস্টেড একটা ব্র্যান্ড, আই ডোন্ট নো কি কারা এরকম ফ্রডগুলোর সাথে যুক্ত আছে বা কেনই বা করছে, তাদের লাভটা কি। বাট এই জিনিসটা আমাকে ভীষণভাবেই সতর্ক করেছে। অবভিয়াসলি হিমালয়ের মতন একটা ট্রাস্টেড ব্র্যান্ড, ওর প্রোডাক্ট খারাপ হবে না। তো আই হোপ এটা ভালো হবে। তো আমি সাজেস্ট করবো, আমি আগে ইউজ করে তারপরে তোমাদেরকে সাজেস্ট করার। বাট আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যখন আমাকে আর মেসেজ ব্যাক করে না। তো আমি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 বার 3 থেকে 5 বার আমি মেসেজ করেছি আর কলও করেছি। কলটা নর্মাল কল করেছিলাম, যে কলটা যায়নি। তো আমি জানি না ওর উদ্দেশ্য কি ছিল, কেনই বা মানে আমি এই প্রোডাক্টটা পারচেস করলে তারই বা কি লাভ। এটা তো ডিরেক্ট কোম্পানিরই প্রফিট যায়। তো আমি জানি না, আমি এটা একটু ঠকেছি। তো আমি সবাইকে বলছি যে আমার মতন সিচুয়েশন যেন কারোর সাথে না হয়। প্রোডাক্টটা কস্ট বেশি নয়, 350 অ্যারাউন্ড। বাট স্টিল আমি বলবো যে 24 ঘন্টার মধ্যে রিফান্ড দিলে তাও সেই প্যাকেজটা নিজে কিনতে যেও না। যদি বলে তুমি আগে অ্যাপ্রোচ করো তাকে যে আমি এই প্রোডাক্টটা কিনবো, আপনি কি এখন পেমেন্ট করতে পারবেন। যদি তারা সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেয় তারপরেই পারচেস করো। তো নেক্সট টাইম ঠিক আমার মতো কেউ ঠকো না।